সম্প্রতি শেষ হয়েছে এই 3টা বই। এই 3টা বইয়ের প্যাটার্ন মনে হয় আমার কাছে একই রকম, যে অনেকটা ভৌতিক, থ্রিলার, গোয়েন্দা সব কিছু মিলাই এই 3টা বই। তো তার মধ্যে প্রথম বইটা হচ্ছে সায়ানের খুনিকে। এটা একটা কিশোর ডিটেকটিভ উপন্যাস। তো যারা কিশোরদের নিয়ে ডিটেকটিভ উপন্যাস পড়তে পছন্দ করে, এটা তাদের জন্য একটা বেস্ট বই হবে। তো কয়েকজন বন্ধু মিলে দেখা গেছে যে তারা মাঠে খেলছে। তো সায়ান কি করলো, এক কর্নারে বল মারার পর ওই বলটা আনতে গেল। আনার পর বলটা যখন নিল সে আর ফিরে আসছে না। তো বাকিরা যখন তার খোঁজে গেল যে সে কোথায় বলটা আনছে না কেন, গিয়ে দেখে যে সে ওইখানে মৃত অবস্থায়, অজ্ঞান অবস্থায় পড়ে আছে। পরে তাকে মৃত ঘোষণা করা হয়, অর্থাৎ সে মারা গেছে। এখন সে কিভাবে মারা গেছে তদন্ত করে জানা যায় যে সে একটা বিষ প্রয়োগে মারা গেছে। আর এই বিষটা কীভাবে আসলো সেটা নিয়ে সবাই তদন্ত লাগলো। তো পুলিশ অফিসাররা যখন তদন্ত করছে সেখানে দেখা যায় তার বন্ধুরা জড়িত হয়, যে তারাও এটাতে সাহায্য করতে চায়। শেষ পর্যন্ত দেখা যায় যে তারা আসলে এটাকে বের করতে পারে যে এই বিষটা কীভাবে আসে। তো এই তদন্তের ব্যাপারটা না, যারা ডিটেকটিভ একদম নিখুঁত ডিটেকটিভ পছন্দ করে এবং কিশোর ধরনের লেখাও পছন্দ করে, তাদের জন্য এটা একটা বেস্ট বই হতে পারে। সর্বশেষ কিভাবে তারা খুনিকে বের করে, এটার রোমাঞ্চকর অভিযাত্রা বা এই বিষয়টা যদি জানতে চান, তাহলে অক্ষরবৃত্ত প্রকাশনী থেকে প্রকাশিত এই বইটা সংগ্রহ করতে পারেন। এরপরের বইটা হচ্ছে মানুষ খেকো জঙ্গল। যেহেতু বলাই আছে মানুষ খেকো জঙ্গল, তার মানে বোঝাই যাচ্ছে যে এটা একটা একটু ভৌতিক টাইপের কিছু বই হবে। তবে এখানে ঘটনাটা হচ্ছে এরকম যে এক ভাইয়ের অসুস্থ হয়, তো তাকে চিকিৎসা করার জন্য কবিরাজ আসে। আর কবিরাজ তার ভাইকে বলে যে আপনার ভাইকে যদি বাঁচাতে চান তাহলে আপনাকে ওই জঙ্গলে যেতে হবে। আর এটা এমন একটা জঙ্গল যেখানে গেলে কেউ আর ফিরে আসে না। তো সেই জঙ্গলে যাওয়া, তারপরে পরবর্তীতে তার পুরো পরিবার মারা যাওয়া এবং সেই ভাইটাও মারা যাওয়া, এবং মারা যাওয়ার পেছনে কারণ কি সব কিছু উদ্ধার করে পরবর্তীতে এই চরিত্রটা, যার ভাই এবং তার ফ্যামিলি এটার দ্বারা প্রভাবিত হয়। মূলত এখানে দেখা যাচ্ছে যে যে কবিরাজ যারা আছে তারা নাকি তাদের ক্ষমতাকে স্থির করার জন্য বা ধরে রাখার জন্য এই ধরনের কাজগুলো করে। অর্থাৎ এক কবিরাজ আরেক কবিরাজের সাথে রেষারেষি করে এই কাজটা করে, যার ফাঁদে পড়ে এই ফ্যামিলিটা, এবং যাকে পাঠানো হয় এই জঙ্গলে কোনো একটা ওষুধের উদ্দেশ্যে। তো এইসব রোমাঞ্চকর এবং হরর ভৌতিক টাইপের অনুভূতি পাওয়া যাবে এই চমৎকার এই বইটা থেকে। এরপরে সর্বশেষ যে বইটা, সেটা হচ্ছে ফোর্থ ফ্লোর। এটা একটা রহস্য টাইপের উপন্যাস, কোনো ডিটেকটিভ বা ভৌতিক নাই, তবে রহস্য অবশ্যই বলবো আমি। ঘটনা হচ্ছে এরকম যে 2টা ফ্লোরের মধ্যে 2 দম্পতি থাকে। এক দম্পতি দেশের মধ্যে আছে এবং নতুন বিবাহিত হয়েছে। এরপরে আরেক দম্পতি হচ্ছে বাইরের দেশ থেকে আসে উচ্চতর ডিগ্রি নিয়ে। এখন কথা হচ্ছে যে উঁচু স্তরে উপরের যে ফ্লোরে থাকে যে মনির এবং মিতালি, এই দুজনের সম্পর্কের মধ্যে সব কিছুই স্বাভাবিক চলছিল। নিচতলায় থাকে হাসনাত এবং সোহানা, তাদের মধ্যেও সম্পর্ক সব ভালো চলে। কিন্তু পরবর্তীতে দেখা যায় যে ওই মিতালি মেয়েটা যার সাথেই ভালো সম্পর্ক হয় বা একটু আন্তরিক হয়, ওই মনিরের সন্দেহ লাগে, সে কি করে তাকে হত্যা করে ফেলে। সে একটা মানুষ হোক মেরে ফেলবে, সে একটা বিড়াল হোক মেরে ফেলবে। সে সামান্য একটা পুতুল ধরেন, সেটারও মানে শেষ করে ফেলবে। অর্থাৎ মনির সাইকোলজিক্যালভাবে একটু অস্থির বা অন্যরকম, সে তার স্ত্রীর সাথে কাউকে একটু বেশি বন্ধুত্বপূর্ণ সম্পর্ক হতে দেখলেই মেরে ফেলে। তো সেই মনিরের স্ত্রী মারা যায় এবং গর্ভের সন্তান ছিল তাকেও মেরে ফেলে, কারণ গর্ভের সন্তান নিয়ে তার একটু বেশি আবেগ ছিল। তো মনিরের কেন জানি এই জিনিসটাও ভালো লাগে না, তার গর্ভের সন্তানকেও সে রক্ষা করে নেই। তো শেষ পর্যন্ত এদিকে সোহানাও গর্ভবতী ছিল, তো তার দিকে নজর আসে। শেষ পর্যন্ত দেখা যায় নিচতলার এই সোহানাকে এই মনির, উপরতলার মনির কিডন্যাপ করে নিয়ে যায়। তো পরবর্তীতে সোহানার স্বামী এবং অন্যরা মিলে কিভাবে তাকে উদ্ধার করে, এই জটিলতা ফাঁস করে এবং তার পরিণতি কি হয় জানা যাবে এই ফোর্থ ফ্লোর থেকে। আর এটা প্রকাশ করেছে অবসর প্রকাশনী, আর এটার মূল্য হচ্ছে 220 টাকা। আমার মনে হয় কিভাবে এটা রহস্যটা সমাধান করে, এটা খুবই দারুণ এবং চমৎকার। আর এটা একটু সাদামাটা লাগছে, আর একটু বেশি ভালো লাগছে কারণ আমি কিশোর লেখা পছন্দ করি, সেই হিসাবে এটাও একটু ভালো লাগছে। তদন্তটা দারুণ হয়েছে। কিন্তু যাদের কিশোর লেখা ভালো লাগে না তাদের জন্য এটা ভালো লাগবে না, কিন্তু কিশোর লেখা ভালো লাগলে শুধুমাত্র এই বইটা সংগ্রহ করতে পারেন। তো এই ছিল ভিডিও আজকের। তো দেখা হবে নতুন কোনো ভিডিওতে।